আপনারা অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সহযোগিতা চাই, কারণ অনেকেই আপনাদের সঙ্গে আপনাদের কর্মীরা স্টেজে উঠেছে, স্টেজটা অনেক ছোট। আপনারা মেহরবানি করে স্টেজে শুধুমাত্র অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আর বাকিরা স্টেজটা থেকে নেমে কর্মীদের সাথে থাকতে হবে, কারণ আমাদের আজ প্রোগ্রাম নাই হচ্ছে কর্মীদের সঙ্গে নিয়ে হাঁটা। আমাদের মূল প্রোগ্রাম আমাদের নেতা কর্মী সমর্থক আমরা সবাই থাকবো এখানে। শুধুমাত্র জাতীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তৃতা করে র্যালি উদ্বোধন করবে। আমাদের র্যালি কাকরাইল হয়ে শান্তিনগর মোড়, আমাদের মালিবাগ হয়ে মগবাজার হয়ে আমাদের বাংলা মোটরের দিকে চলে যাবে। আপনারা মেহরবানি করে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ, আমি বারবার বলছি, অনেকেই আপনারা স্টেজে দাঁড়িয়ে আছে, আপনারা মেহরবানি করে স্টেজটা খালি করে দিন, কারণ এখানে শুধুমাত্র জাতীয় নেতৃবৃন্দের জন্য সংযুক্ত একটা স্টেজ করা হচ্ছে। দেখেন, আজকের এই প্রোগ্রামটি ইসলামের প্রতি ভালোবাসা। আমরা মানুষ মুসলমান, আমাদের শান্তির ধর্ম। গাজা এবং রাফাতে এই ধরনের হত্যা রক্ত ঘটিয়েছে ইহুদি নাসারা, জানানোর জন্য আজকে আমরা এখানে এই বিক্ষোভ গাজার সাধারণ মানুষের প্রতি সহানুভূতি প্রতিবাদ র্যালি আমরা আজকে এখানে বিএনপি করছে। আপনাদের প্রতি অনুরোধ করছি, যারা স্টেজে থাকার কথা না, যারা থাকার জন্য আপনারা প্লিজ দয়া করে নিচে নামলে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে পারবো। আমি আমার সাধারণ সম্পাদক আমরা দুজনেই র্যালি চলাকালীন সময় নিচেই থাকবো এবং দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দকে আমি বলছি, বিশেষ করে খন্দকার এনাম, শরীফুদ্দিন জুয়েল, রবুল ইসলাম নওয়াজ এবং সাকিবুল মিরাজ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্দরভাবে আপনাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আপনারা সারিবদ্ধ লাইন থেকে আপনারা শুরু করেন, কার্যক্রম করেন। আমি এবং সাধারণ সম্পাদক কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে আমরা একত্রিত হবেন। সকলকে ধন্যবাদ। ঢাকা জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আয়ুব খানের নেতৃত্বে মিছিল আসছে। আমরা আমাদেরকে করতাল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলা মোটর হয়ে এভাবে যাবে এবং সংসদে যাবে। আজকে 6 লাখ হয়ে গেছে। বিএনপির আহ্বানে, তারেক রহমানের আহ্বানে ঢাকার রাজপথ 6 লাখ হয়ে গেছে। চকবাজার থানার যুবদলের একটি মিছিল আসছে, তাদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত বন্ধুরা,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, ঢাকার কৃতি সন্তান, ঢাকা তেজগাঁও মেহনতি মানুষের নেতা সাইফুল আলম নীরব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে সহকার সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মামুন হাসান আগেও বলেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক যুব নেতা মামুন হাসান সহ। ইতিমধ্যে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের সহধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী জ্ঞানী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিভিন্ন পয়েন্টে আমাদের যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে, আমাদের সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে একটি টিম আমাদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে। আমাদের বাংলা মোটরে থাকবে জাকির হোসেন নান্নুর নেতৃত্বে একটি টিম, মৌসাকে থাকে আকরাম হোসেন মিন্টুর নেতৃত্বে একটি টিম, আমাদের মালিবাগে থাকবে দীপু সরকারের নেতৃত্বে একটি টিম, শান্তিনগরে থাকবে ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে একটি টিম, আমাদের পার্টি অফিসের সামনে থাকবে ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে একটি টিম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাবির। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির। আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার। আমাদের মাঝে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। আপনাদেরকে সকলকে বলবো, মহিলা দল সকলের সামনে, সকল মহিলারা নাইটেঙ্গেলে চলে যাবে, সকল মহিলা নাইটেঙ্গেলের সামনে চলে যাবে। বলেছি তো ভাই, আপনার দায়িত্ব দেখেন না। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের যারা জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সম্পাদক, সহ সম্পাদক, আপনাদের নাম বলেছি। আপনারা বিভিন্ন সংগঠনের ব্যানারে আপনারা ভাগ হয়ে আপনারা চলে যান। আপনারা বিভিন্ন সংগঠনের ব্যানারের সঙ্গে আপনারা মিছিল নিয়ে আপনারা সর্বশেষ জায়গা পর্যন্ত আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে সর্বশেষ জায়গা পর্যন্ত সকল নেতৃবৃন্দ, সকল কর্মী বাহিনী, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাদের মাঝে উপস্থিত আছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের মাঝে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আপনারা মেহরবানি করে আপনাদের কর্মী বাহিনী নিয়ে পার্টির হাইকমান্ডের নির্দেশ প্রতিটা কর্মী শেষ জায়গা পর্যন্ত যেতে হবে। সেই কারণে আপনারা ইউনিটের যারা দায়িত্বে আছেন, আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা এই বিষয়গুলো কর্মীদেরকে সংগঠিত করে শেষ জায়গা পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। শেষ জায়গাটা অমুক জায়গা, শেষ জায়গাটা পর্যন্ত, এখান থেকে শুরু হয়ে লাস্ট আমরা সর্বশেষ কোথায় যা শেষ করব আমাদের জাতীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আমরা আপাতত আমরা যেটা জানি, আমরা কাকরাইল থেকে শান্তিনগর, শান্তিনগর থেকে মালিবাগ থেকে মগবাজার থেকে বাংলা মোটর হয়ে সোনারগাঁ, বাংলা মোটর হয়ে এখানে বাংলা মোটর হয়ে এখানে আমরা মনে করি বাংলাদেশের আপামর জনগণ, এই ঢাকা শহরের সর্বশ্রেণীর লোকেরা এই সমাবেশে উপস্থিত হবে, র্যালিতে থাকবেন। এবং আজকে ইতিমধ্যেই এই র্যালি পল্টন থেকে বাইতুল মোকাররমের
সম্মুখবাগ, নটরডেম কলেজ, ফকিরাপুর, দৈনিক বাংলা মোড়, পুরো এলাকার মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আমরা সুশৃঙ্খলভাবে আমরা এই মিছিল করব। আপনারা যার যার মিছিলে শেষে নেতৃত্বে থাকবেন, শৃঙ্খলা বজায় রাখবেন। সকলকে যার যার মিছিলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে যারা স্টেজে রয়েছেন তাদের প্রতি অনুরোধ করছি, আপনারা আপনাদের নির্বাহী কমিটির যারা রয়েছেন দয়া করে নির্বাহী কমিটির নেতৃবৃন্দ যেই জায়গায় ব্যানারে থাকবেন আপনারা ওই জায়গায় অবস্থান করবেন। সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক যুব নেতা, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক যুব নেতা, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা মেহরবানি করেন এখন স্টেজটা ছেড়ে দেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ চলে এসেছেন, আমাদের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আপনারা সবাই স্টেজের নিচে এখানে ব্যানার নিয়ে দাঁড়াবেন। আমাদের মূল ব্যানারে জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ অনুরোধ করব, আপনারা সবাই এখন স্টেজটা ছেড়ে দেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা মেহরবানি করে এখন আর স্টেজটা ছেড়ে দেন। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সহযোগী সম্পাদক মনির হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা মেহরবানি করে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সফল যুব নেতা মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক যুব নেতা, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত প্রতিবাদ ও সংহতি র্যালিতে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল মুনায়েম মুন্না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম কায়ুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আর পিছায় না কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির পাল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেন তারেক। যুবদল ঢাকা মহানগর উত্তর শরীফুদ্দিন জুয়েল এবং সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনাম এবং রবিউল ইসলাম জুয়েলের নেতৃত্বে একটি বিরাট মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ভাই বলবো টিপু ভাই একটু নাম তো কইলো, এখন আর কোনো নাম বলবো না। সবার নাম তো কইলো না। এখন আমাদের জাতীয় নেতৃবৃন্দ চলে এসেছে, আমরা বলতে পারি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে গাজা এবং রাফাতে ইসরায়েল কর্তৃক মানবতা বিরোধী অপরাধ, জাতিসংঘের আইন ভঙ্গ করে বৃদ্ধ থেকে শিশু, মহিলা সকলকে নির্মমভাবে হত্যা এবং নির্যাতন সহ ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের প্রতিবাদে সারা বিশ্বে আজকে যে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই ঝড়ের ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে রাফা এবং গাজার নিষ্ঠুর নির্মমতার প্রতিবাদ এবং সংহতি র্যালির আয়োজন করেছে। এই র্যালিতে ইতিমধ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ চলে এসেছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যেখানে যাদের জায়গা, সেই সকল জায়গাগুলোতে আপনাদের কর্মী বাহিনী নিয়ে আপনারা উপস্থিত থাকবেন। আজকে র্যালিটি হবে অত্যন্ত ভাবগম্ভীর
বেদনাদায়ক এবং আমাদের র্যালির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের সঙ্গে সংগতি প্রকাশ করছে। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা র্যালির শেষ সীমানা পর্যন্ত আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দের জন্য যারা হাঁটতে পারবে না তাদের জন্য আমরা একটা ডাক রেখেছি, সেই ডাকে যাবে। আমরা সকলে তাকে সঙ্গে সঙ্গে আমরা হাঁটতে হাঁটতে শেষ প্রান্ত পর্যন্ত যাব। আমাদের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতার পরে র্যালি উদ্বোধন করলে র্যালি আমাদের ধারাবাহিকভাবে আমরা কাকরাইল হয়ে, শান্তিনগর হয়ে, মানিবাগ হয়ে, মহাবাজার দিয়ে আমরা বাংলা মোটরের অভিমুখে রওনা দিব। আমাদের এখানে সবাইকে বসে যেতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই বসে যেতে হবে। সাংবাদিকরা দেখতে পাচ্ছে না, প্লিজ প্লিজ এখানে আপনারা বসে যান। প্লিজ সামনে যারা মঞ্চের সামনে যারা আছেন তারা দয়া করে বসে যান। সবাই সরে যান, নাহলে বসে যান। সবাইকে অনুরোধ করবো, এই যে সেলফি পার্টি, এই যে সেলফি, সবাই আপনারা বসে যান। সবাই বসেন, না হলে আপনারা সরে যান। আপনারা প্লিজ মঞ্চের সামনে থেকে আপনারা বসে যান। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, প্লিজ প্লিজ সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসেন, প্লিজ প্লিজ আপনারা সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান, প্লিজ মেহরবানি করে সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, বসেন প্লিজ আপনারা বসে যান, সবাই বসেন, সবাই বসে যান। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইদেরকে আপনারা সহযোগিতা করুন। সাংবাদিক ভাইদের আপনারা সহযোগিতা করুন। সবাই আপনার সামনে বসে যান, সবাই মেহরবানি করে বসে যান। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের র্যালির কার্যক্রম আমরা 4টায় শুরু করব। 4টায় শুরু করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই আমাদের র্যালির যাত্রা শুরু হবে। আমি আবারও বলে দিচ্ছি কে কোথায় অবস্থান করবে। সর্বপ্রথমে নাইট অ্যাঙ্গেলে মহিলা দল, তারপরে মুক্তিযোদ্ধা দল, তারপরে ওবামা দল। আমাদের ঢাকা ব্যাংক থেকে শুরু করে স্কাউট ভবন পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দল। স্কাউট ভবন থেকে রোকেয়া মেনশন হয়ে এদিকে খন্দকার গলি পর্যন্ত স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দলের পরে হকবে পর্যন্ত কৃষক দল, কৃষক দলের পরে বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, আমাদের জিয়া পরিষদ, আমাদের আইনজীবী, সকল নেতৃবৃন্দ থাকবে ভিক্টোরিয়ার সামনে। এরপরে জাতীয়তাবাদী যুবদল, যুবদলের পরে আমাদের থাকবে শ্রমিক দল, শ্রমিক দলের পরে তাঁতি দল, তাঁতি দলের নেতৃবৃন্দ আপনারা চলে যান। তাঁতি দল, তাঁতি দলের পরে থাকবে আমাদের জাসাস, জাসাসের পরেই থাকবে আমাদের মৎস্যজীবী দল, মৎস্যজীবী দলের পরে পল্টন থানার সামনে আমাদের ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর উত্তরের পরে ফতেহাপুর মোড় থেকে নটরডেম পর্যন্ত জাতীয়তাবাদী দল ঢাকা দক্ষিণ। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের নেতৃবৃন্দ সেই সকল ইউনিটের কেন্দ্রীয় সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগরের নেতৃবৃন্দ সেই সব ইউনিট নিয়ে আপনারা যার জায়গায় অবস্থান করুন। আপনাদের ইতিমধ্যেই আমাদের আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের কার্যক্রম অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে। আপনারা সুশৃঙ্খলভাবে এবং প্লে কার্ডগুলো হাতে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় মাইক আছে, রিক্সায় মাইক আছে, সেই মাইকগুলো নিয়ে আপনারা ধারাবাহিকভাবে স্লোগান দিতে দিতে আপনার সামনের দিকে অগ্রসর হবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা বিভিন্ন মাধ্যমে যেটা দেখছি, রাফা এবং গাজাতে বর্বরচিত হামলার পরেও আমাদেরকে সাহস যোগাচ্ছে বিভিন্ন শিশু, মহিলা সহ হত্যার সম্মুখীন হওয়ার পরেও তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছে। আপনার ইসরায়েলের কাছে আপোষ করছে না, যে তাদের আপোষহীন মনোভাব শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে শুরু করে বৃদ্ধ মহিলা পর্যন্ত যে যেখানে পাচ্ছে
সেই কারণে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা শহীদুদ্দিন চৌধুরী আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক শামীমুর রহমান শামীম, ডাক্তার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের তথ্য সম্পাদক জেডকার রিয়াজউদ্দিন নসর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক ছাত্রনেতা আবুল খায়ের ভূঁইয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা সকলকেই এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই র্যালি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এই প্রতিবাদ করা। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক ছাত্রনেতা সহ সাংগঠনিক সম্পাদক হারুন। আপনার হারুনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই কার্যক্রম শুরু করবো। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই সাংবাদিকদেরকে সহযোগিতা করেন। আপনারা সবাই বসে যান, সবাই বসে যান। যুবনেতা ছাত্ররা সবাইকে বসে যেতে হবে, সামনে একটু বসে যান। আপনারা সাংবাদিকদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা এখানে সবাই এখানে সামনে যারা দাঁড়িয়ে আছেন, সাংবাদিকদের পাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসে যান, সবাই মেহরবানি করে বসে যান। যুবনেতা সবাইকে বসে যান, যুবদল আপনারা সবাই একটু বসে যান, সবাই একটু বসে যান, সবাই মেহরবানি করে বসে যান। আপনারা সবাই একটু বসে যান। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি শুরু হবে। আপনারা একটু বসে না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দেবের নেতৃবৃন্দ একটা বিশাল মেশিন নিয়ে এসেছেন। আপনারা হাসপাতাল মহাকালী কমপ্লেক্স, শিশু হাসপাতাল মহাকালী কমপ্লেক্স সহ দেবের অসংখ্য নেতৃবৃন্দ এসেছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহিদ সোহরাব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা বলজুল বাসির আঞ্জু। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপরে নজরুল ভাই আছে। আমাদের কৃষিবিদ একটা বিশাল মিছিল নিয়ে এসেছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ আহমেদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যে মিছিল নিয়ে এসেছেন, আপনারা মিছিল নিয়ে আপনারা আপনাদের জায়গাতে অবস্থান করুন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত শ্রমিক নেতা জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আমাদের বিভিন্ন জায়গায় যে সকল নেতৃবৃন্দ ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, আপনারা বিগত যে র্যালি করেছেন ঠিক সেইরূপ আজকেও যার যার জায়গায় তারা দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে আমাদের মঞ্চের এখানে দায়িত্ব পালন করছে ওবায়দুল হক নাসির, আমাদের কাকরালে দায়িত্ব পালন করছে সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বের টিম, আমাদের শান্তিনগরে দায়িত্ব পালন করছে শ্যামলের নেতৃত্বে একটা টিম, মালিবাগে দায়িত্ব পালন করছে আমাদের আকরাম হোসেন মিন্টুর নেতৃত্বে একটা টিম, আমাদের মগবাজারে দায়িত্ব পালন করছে আমাদের জাকির হোসেন নান্ন, আমাদের বাংলা মোটরের দায়িত্ব পালন করছে জাকির হোসেন সিদ্দিকী সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে, আপনাদেরকে সহযোগিতা করবে। সেই কারণে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিছিলের সাথে যেতে হবে। আমরা যেটা বিগত দিনে মানিক মেহবুবে গিয়ে প্রমাণ
আজকে প্রমাণ করতে হবে আমাদের শেষ প্রান্তের সম্বন্ধে। সেই কারণে আপনাদের বলার জন্য আপনারা যার যার জায়গায় উত্তর ঢাকা উত্তর শাহলী থানা আপনারা চলে যান, আপনারা পল্টন থানার সামনে চলে যান। শাহলী থানা আপনারা পল্টন থানার সামনে চলে যান, মেহরবানি করে শাহলী থানা পল্টন থানার সামনে আপনারা পল্টন থানার সামনে চলে যান। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা মেহরবানি করে আপনারা পুরান থানা বিএনপি, আপনারা 53 নম্বর ওয়ার্ড বিএনপি আপনারা চলে যান, আপনারা পল্টন থানার সামনে চলে যান। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের যে 53 নম্বর 54 নম্বর ওয়ার্ড বিএনপি আপনারা চলে যান পল্টন থানার সামনে। আপনারা পল্টন থানার সামনে গিয়ে আপনারা অবস্থান গ্রহণ করুন। পল্টন থানার সামনে গিয়ে আপনাদের উত্তর বিএনপি পল্টন থানার সামনে অবস্থান করছে। মজরু পাঠাইছে, একজন একবারও নাম বলা হয় নাই, জাস্ট মজরু আর সেক্রেটারির নাম দিলে বলে দেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, না ওই যে মজরু আইছে তখন নামটা একটু মিছিল আইতেছে। আচ্ছা, সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনুর নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদের নেতৃত্বে ফকিরাপুর থেকে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ঢাকা মহানগর দক্ষিণের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আজকে সমাবেশের কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সাবেক ছাত্রতা সাবেক যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকুকে সবার কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা এবং রাফাতের যে গণহত্যা চলছে, বর্বরোচিত হামলা চলছে, তার প্রতিবাদে আজকের এই র্যালিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু। প্রিয় ভাইরা, সবার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ভাই তাড়াতাড়ি শেষ করেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. আসুন ফিলিস্তিন এবং গাজায় যারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের জন্য আমরা সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
رب ارحمهما كما ربياني صغيرا বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত গাজার আবার এবং যে সমস্ত মুসলমান নরনারী আবার বিদ্যাপতিকে আল্লাহ ইসরায়েলি হামলায় আল্লাহ নিহত হয়েছে, আল্লাহ আহত হয়েছে, এখনো হাসপাতালে কাটাচ্ছে, আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মধ্যে হাওমাও করে যাচ্ছে। আল্লাহ তাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং র্যালিকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন মেহেরবানি করে এই ফিলিস্তিনের মুসলমানদের আপনি জিম্মাদার হয়ে যান। আয় আল্লাহ, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নৃশংস অত্যাচার করছে, আল্লাহ মেহেরবানি করে গায়েবী মদদে আপনি তাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, বিশ্বের সমস্ত মুসলমান তোমার দরবারে ফরিয়াদ জানাই, বাংলার জমিন থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে যারা গাজায় নিহত হচ্ছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে দাও। হে আল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বিবেকবানদের কাছে আল্লাহ তুমি তাদের হৃদয়ে রহমত পয়দা করে দাও, তারা যেন গাজার নৃশংস হত্যার প্রতি, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আল্লাহ নমনীয় হয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আল্লাহ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ জানাই, বাংলাদেশের রাখালবাজার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ রাব্বুর রহমান বুকুকে তুমি জান্নাতবাসী করে দাও। আমাদের মাতা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমাদের নেতা তারেক রহমানকে এদেশে এসে বাবার মতো মায়ের মতো খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা নিহত হয়েছে তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়বেন। আমরা দ্রুত আমাদের মিছিলের কাজ আমরা শুরু করব। প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ফুটবলার, বর্তমান জননেতা আমিনুল হককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা এবং রাফায় ইহুদিবাদী ইসরায়েলের যে হত্যাযজ্ঞ ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপরে চালিয়েছে, সে হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং সে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকের এই র্যালি এবং সংহতি প্রকাশের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং
আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা গাজা এবং রাফায় ইসরায়েলি ইহুদি বাহিনীর যে হত্যাযজ্ঞ চালিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি আন্তর্জাতিকভাবে ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ় অবস্থান নিয়েছিলেন তখন, এবং তিনি এই অসহায় ফিলিস্তিনি বাসীর প্রতি শতভাগ দৃঢ়ভাবে আন্তর্জাতিকভাবে মানবতার পক্ষে অবস্থান নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তার শাসন আমলে সেই ফিলিস্তিনি অসহায় মানুষ যারা মেডিকেলের স্টুডেন্ট ছিলেন, তারা সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফ্রি পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই পড়াশোনার ধারাবাহিকতা এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বিশ্ব মানবতার কাছে আহ্বান করছি, আমরা ইসরায়েলি বাহিনী যেভাবে এই আগ্রাসনের মাধ্যমে এই ফিলিস্তিনের অসহায় মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আমরা সেই বিশ্ব মানবতার কাছে আহ্বান করব, জাতিসংঘের কাছে আহ্বান করব, এই ধরনের হত্যাযজ্ঞ বন্ধ করুন। এবং আমরা এই ইসরায়েলের যাবতীয় যত পণ্য বাংলাদেশে রয়েছে, সকল পণ্য আমরা বর্জন করব। আমরা কোন ইসরায়েলি বাহিনীর কোন পণ্য ব্যবহার করব না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনিম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। এদিক দিয়ে সামনে দিয়ে আসুন। এই জায়গাটা ছেড়ে দেন না কেন? পরের স্টেজে এদিকে এসে পড়েন ভাইয়া, এই জায়গাটা ছেড়ে দেন। আমি সামনে চলে যাবো, আমি চলে যাচ্ছি। দক্ষিণের আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য গাজা এবং রাফায় গণহত্যা বন্ধের দাবিতে এবং গণহত্যার নিন্দা এবং প্রতিবাদের দাবিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভার প্রিয় সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এই তীব্র গরমের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ভাই ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রাখছিলাম একই দাবিতে। তখনও কয়েকটি কথা আমরা
জোরালোভাবে বলেছি, সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ। সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নীরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে। সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত। বিশেষ করে ফিলিস্তিনের জনগণ 1948 সালের পরের থেকে তারা তীব্রভাবে ইসরায়েলি হামলার শিকারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা দানা বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইনরা আশ্রয় দেন সেই সময় থেকে। তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গিয়েছে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয়, বহু বছর আগের থেকে। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ। যদিও 60-এর দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয়, তারপরে কয়েকবার প্রতিবাদ হয়, এরপর থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংহতি প্রকাশ করতে দেখি, সমর্থন প্রকাশ করতে দেখি, কিন্তু যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক। তার কোনো প্রতিকার আমরা দেখছি না। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না। জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। যদিও বা দুই একবার জাতিসংঘে বিভিন্ন রকমের সিদ্ধান্ত এই ফিলিস্তিনি জনগণের পক্ষে নেওয়া হয়েছে, কয়েকটি পরাশক্তি তার বিরুদ্ধে ভেটো প্রদান করে সেগুলো কার্যকর করতে দেয়নি। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকের দিনে সারা পৃথিবীতে সমস্ত দেশে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বে, এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা আজকে এই মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানাচ্ছি। যারা গণহত্যার শিকার হয়েছে তাদের সাথে যারা উপস্থিতে যে সমস্ত শিশু, বৃদ্ধ এবং মহিলারা বিভিন্নভাবে তারা মৃত্যুর শিকার হয়েছে, তারাও গণহত্যার মধ্যে গুনতে হবে। সেই হিসাবে মৃত্যুর সংখ্যা, শহীদের সংখ্যা 50-60 নয়, কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা যে প্রতিবাদ, যে নিন্দা জ্ঞাপনের ধারা শুরু করেছি, এটা যেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা হয় যতদিন পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা বন্ধ না হবে।
যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম সমর্থন অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, উপস্থিত রয়েছেন এম এ কায়ুম, সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর, উপস্থিত রয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আজকে গাজা এবং রাফায় ইসরায়েলি বর্বরচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের বন্ধের পক্ষে সংহতি জানানোর জন্য আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব রফিকুল আলম মজনু, উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জননেতা জনাব মির্জা আব্বাস, জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, অঙ্গদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের জনগণ চিরদিন ফিলিস্তিনি জনগণের আন্দোলনের পক্ষে ছিলাম। আমরা তাদের পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে অতিথি বানিয়ে এনেছিলেন, মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন ফিলিস্তিনি জনগণকে। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমিতে পরবাসী করে রাখা হয়েছে। যে ইসরায়েলের নাগরিক ইহুদিরা জার্মানিতে লাখে লাখে মারা গেছে, ইউরোপে হলোকস্টের শিকার হয়েছে, তারা তাদের নিজেদের কষ্টের কথা ভুলে গেছে। বরঞ্চ প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা প্যালেস্টাইনের মূল মালিক সংখ্যাগরিষ্ঠ মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজা এখন একটা অবরুদ্ধ খাঁচার মতো, যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী পুরুষ শিশুদের হত্যা করা হচ্ছে। সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায়, কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না। আমরা আজকে এই সভা থেকে দাবি করি, অত্যাচারী, নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক।
আমরা বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, কারণ এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। ক্রমাগত অব্যাহতভাবে একটা জাতি সত্তাকে নিঃশেষ করার জন্য এই খুন, এই নৃশংসতা চালিয়ে যাওয়া হবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। যারা এটা সহ্য করে তারাও মানবতা বিরোধী কাজ করছে। আমরা দাবি করব ইসরায়েলে এই মানবতা বিরোধী অপরাধ দমন করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করা উচিত। আমার বন্ধুরা বলেছেন ইসরায়েলি পণ্য বয়কটের কথা, আমি এটা সমর্থন করে বলছি। বয়কট মানে কি? বয়কট হলো আমি সেটা ব্যবহার করব না, এমনকি কেউ যদি আমাকে উপহার হিসেবেও দেয় আমি সেটা গ্রহণ করব না। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু কিছু জায়গায় ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। কাজে আমরা অনুরোধ করব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা দিয়ে, সবটুকু সাহস দিয়ে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকব। কিন্তু এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে, এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে। কাজে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা, মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। আমি আবার আপনাদের বলতে চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ মন প্রাণ দিয়ে চায় ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাক। এই ব্যাপারে অনেক রেজুলিউশন আছে, আমরা তার বাস্তবায়ন দাবি করছি। আজকের আমাদের এই প্রতিবাদ এবং সংহতি র্যালি আমাদের সেই দাবির পক্ষে, ফিলিস্তিনের দাবির পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে, ফিলিস্তিনের জনগণের নিরাপত্তার পক্ষে। আপনাদের সবাইকে এই দুপুর রৌদ্রে কষ্ট করে এখানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আনসার, কৃষক দলের সভাপতি হাসান জাবির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক
এশিয়ান এখানে আছে, এই যে এশিয়ান, এই যে এশিয়ান কই? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ফিলিস্তিনের উপর নৃশংস অত্যাচার এবং পৈশাচিক অত্যাচার যুগের পর যুগ চলছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার সপক্ষে সংহতি প্রকাশ এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার প্রতিবাদে আয়োজিত আজকের সভার জনাব সভাপতি জনাব রফিকুল ইসলাম মজনু, প্রধান অতিথি বোধহয় নাই, তাই আমি প্রধান অতিথির নামটা বলতে পারলাম না। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিনিতে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে কিনা এটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হল ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। সেই যুদ্ধকারীর উপর যুগের পর যুগ নৃশংস হত্যাকাণ্ড চলছে, নারী পুরুষ বাদ যাচ্ছে না। তাই আমি মনে করি এই স্বাধীনতাকালে প্যালেস্টাইনদের দেশ স্বাধীন হবে, যুদ্ধরা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে, একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবাদী অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, বলতেও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি জন্যই দেন না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাব কেউ ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমানদের কাছে সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে, তাদের কোনো সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দিকে বিভক্তির কারণে ইসরায়েলের ইসরায়েলের অত্যাচারটা আফ্রিকা চেষ্টা করছে। এখন আপনারা মার্কিন বুঝছেন, ইন্ডো বুঝছেন তো? ইন্ডো মানে কিন্তু প্রতিবেশী ভারত। একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা রিলেশন আছে এবং তাদের দুই দেশে অ্যাম্বাসেডর আছে বা হাই কমিশনার আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন অহংকার দিয়ে উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা মানবতা বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময়
এদের বিচার দেখব, এদের বিচার হবে হয়তো বা আগে অথবা আমাদের তো কিন্তু 16 বছর অনেক সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তিরস্কার করে নাই যে আমার কোনো মুরাদ নাই। আমার জানার পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় করবো, আর এইটাকে ঠেকাইবো না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ সকল ইসরায়েল পরিণত করছিলেন। ইসরায়েলের পক্ষে কাপড়ে ছুটবে, ফিলিস্তিনিদের পক্ষে আরো সাহস হবে, জীবন হবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা উড়াবে। এটাই আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ। প্রিয় ভাইরা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। প্রিয় ভাইরা, আজকের এই র্যালি পূর্ব সমাবেশ, এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাস। তার অনুমতি ক্রমে এখন এই সভার র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজদুর। ইসরায়েল কর্তৃক গাজা এবং রাফায় যে বর্বর হত্যাকাণ্ড, গণহত্যা এবং ফিলিস্তিন জনগণের উপরে যে নির্যাতন, তার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সেই সংহতি র্যালি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক সফল মেয়র, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা বাবু মহেশ্বর চন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সহ উপস্থিত সহযোদ্ধা বন্ধুরা, আপনাদের সকলে জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আজকের এই আমাদের এই র্যালি, এই প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে, আমাদের সমাজে নির্যাতিত, নিপীড়িত, গণহত্যার শিকার এই ফিলিস্তিন জনগণের পক্ষে। আমরা মুসলমান, আমরা সকলে এই বাংলাদেশের মানুষ, জাতীয়তাবাদী শক্তিকে যারা বিশ্বাস করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং সারা বিশ্বের যাদের যে মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে অনুরোধ করব এবং জাতিসংঘকে অনুরোধ করব আজকে যেই ফিলিস্তিনি জনগণের উপর যে নির্যাতন, যেই গণহত্যা, অনতিবিলম্বে গণহত্যা হত্যাকে বন্ধ করার জন্য আমরা অনুরোধ করছি। এবং আমরা বাংলাদেশি জনগণ, আমরা এই ইসরায়েলি সমস্ত যে পণ্যগুলো বাংলাদেশে আছে, আমরা এগুলোকে বর্জন করার মাধ্যমে আমরা প্রতিবাদ করব এবং আমরা যেই সমস্ত এই ফিলিস্তিন জনগণদেরকে হত্যা করা হচ্ছে,
আমরা তাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত নসিব করুন, তাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন এবং তাদের এই হত্যার যে গণহত্যা চলছে যাতে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য আজকের এই র্যালি এবং এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা জাতিসংঘের নিকট দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই আমাদের র্যালি একটি দলের কর্মী হিসাবে আমাদের যে দায়িত্ব, পাশাপাশি মুসলমানদের মধ্যে নির্যাতন চলছে, মুসলমান হিসাবেও আজকে আমাদের দায়িত্ব। তাই আমাদের এই র্যালি আমরা কাকরাইল হয়ে, মালিবাগ মোড় হয়ে, মৌচাক মার্কেটের সামনে দিয়ে আমরা বাংলা মোটর গিয়ে শেষ করব। বাংলা মোটর হয়ে সোনারগাঁ হোটেলের সামনে গিয়ে সেখানে আমরা শেষ করব। আমি অনুরোধ করব আমরা প্রত্যেকেই, আমরা যেখানে আমাদের র্যালি শেষ হবে যে সোনারগাঁ হোটেল মোড়, সেখানে আমরা সকলে গিয়ে আমরা ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদ করব এবং ফিলিস্তিনি জনগণের প্রতি আমরা সম্মতি প্রকাশ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির বক্তব্য শেষে আমরা মিছিল শুরু করব, র্যালি শুরু করব। বাংলা মোটর হয়ে সোনারগাঁ ওই মোড়ে দিয়ে আমরা শেষ করব। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, আজকের এই র্যালি পূর্ব সমাবেশের বিপ্লবী প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাসকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আজকে ফিলিস্তিনি ভাইদের পক্ষে, তাদের বিরুদ্ধে নির্যাতনের পক্ষে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের সিনাজপদ সভাপতি, উপস্থিত মঞ্চে অভিষ্ট আমার সদ্য নেতৃবৃন্দ, আমার সামনের ভাইরা, সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। এই প্রতিবাদ মিছিলটি অস্বাভাবিক রকম বড় হয়েছে, আমাদের অন্যান্য অনেক সবার চাইতে অনেক বেশি বড় হয়েছে। এই মিছিলে শুধুমাত্র বিএনপির কর্মীরা নয়, এই মিছিলে ধর্মপ্রাণ মুসলিম ভাইরা আজকে অংশগ্রহণ করেছে। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মহরত জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক দূর থেকে, শুধুমাত্র আজকে মিটিংটার জন্য এসেছি আমি এখানে, অনেক দূর থেকে। এই মিটিংয়ে, এই প্রতিবাদ সভায় আমার আসার একটাই মাত্র উদ্দেশ্য, সশরীরে আজকে ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু করতে পারছি না, অসহায় কান্নায় ভেঙে পড়তে হয়, যদি কিছু একটা তা আমরা করি, এই আশায় আমি এখানে এসেছি। প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিনি যে অত্যাচার হচ্ছে, যে নারকীয় ঘটনা ঘটছে, তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে, আজকে ফিলিস্তিনিকে নিধন করা চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম
মুসলিম বিশ্বকে যদি আজকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র প্রিয় ভাইরা, এক ছাত্র ভাই, যিনি ছাত্র আমি না বলে পারছি না, সত্যি কথা বলতে হবে, প্রশংসার দাবিদার, ও বলেছে যদি বর্ডার থাকতো আমরা ভেঙে ঢুকে পড়তাম। সত্যিকার অর্থে সাহসী বক্তব্য রেখেছে, আমি বলবো, বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে, আমি বলবো, আমি তাকে ধন্যবাদ জানাই। আমিও সুর রেখে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারত। আমি সেদিন পত্রিকায় দেখেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ তো না, একটা একতরফা ভাবে মুসলমান নির্ধারণ করা হচ্ছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে, ওই ছবির দিকে তাকানো যায় না, ওটা দেখা যায় না, অসহ্য লাগে, অসহনীয় লাগে। প্রিয় ভাইরা, আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক-ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি, যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়া রহমান দরকার। এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার যোগ্য উত্তরসূরি। আজকের এই সময় যদি আমি কথা বলি, অনেকে বলবেন যে চামচাগিরি করতেছে। না, চামচা না, উনি পারবেন। আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন, আমরাও তার পিছনে থাকব। প্রিয় ভাইয়েরা, আমরা এই কথা বলে, এই সভা করে, সংহতি প্রকাশ করে সময় সেবন করতে পারি, কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ যদি কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলের এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্যগুলো, রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। আমরা এটাও খেয়াল করেছি, শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আমরা এটার প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের। যেখানে মুসলমানদের অত্যাচার হবে, ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব, ইনশাল্লাহ প্রতিরোধ করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আল্লাহ তাআলার কাছে কামনা করবো, হে আল্লাহ, তুই আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, এই ইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। হে আল্লাহ, তুমি শক্তি আমাদের দাও। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, সবাই কষ্ট করে অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই আপনারা এদিকে ফিরে লাইন ধরেন। আমাদের শুরুতে যে মহিলা দল রয়েছে, ছাত্র দল, আমাদের কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের যুব দল, শ্রমিক দল এবং তাঁতি দল, মৎস্যজীবী দল সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি, আপনারা সকলেই প্রস্তুতি নিয়ে ফেলবেন। এখনই আমাদের এই প্রতিবাদ র্যালি শুরু হবে। আদারের পরে আমাদের প্রতিবাদ র্যালি শুরু হয়ে যাবে। একা চলে
টুপিগুলো দিয়ে দেন সবাই বুঝতে তো আমি কই যাবো নামাই তো যমুনা কই যমুনা বৈশাখী 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 ভাই 21 টাকা দেন না ভাই ভাই এই না 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 সবাই আনার অবস্থা শুরু হয়ে যায় এই পঞ্চায়েতের র্যালিতে যান এই র্যালিতে যান সবাই এই সবাই র্যালিতে যান সবাই র্যালিতে যান এই কি পঞ্চায়েত কি যারা আগে না ভাই চলুন সমস্যা এই সবাই ভাই সত্তার এইটা আমাদের হ্যাঁ